আজকের ভিডিওতে আমরা আজকে যে মক টেস্ট নেওয়া হয়েছিল তার কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। আমরা প্রতি সপ্তাহে এরকম একটা করে মক টেস্ট নিই এবং পুরো সপ্তাহ ধরে গ্রুপের মধ্যে ওই বিষয় নিয়ে আলোচনা চলে। আজকে আমাদের মক টেস্টের বিষয় ছিল কমপ্লেক্স নাম্বার। যারা এরকম প্রতি সপ্তাহে মক টেস্ট দিতে চাও অথচ গ্রুপে এখনও জয়েন হওনি, তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া গ্রুপের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তাহলে মক টেস্টের সলিউশন নিয়ে আলোচনা করার আগে আগের ভিডিওতে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম এবং বলেছিলাম যে সেটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাতে। তাহলে সেই অ্যান্সারটা আমরা প্রথমে দেখে নিই। তাহলে দেখো কি কোশ্চেনটা ছিল, দ্য সেট অফ ভ্যালুস অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন জেড ইন্টু জেড বার প্লাস মাইনাস থ্রি প্লাস ফোর আই ইন্টু জেড বার প্লাস মাইনাস থ্রি মাইনাস ফোর আই ইন্টু জেড প্লাস কে ইকুয়াস টু জিরো রিপ্রেজেন্ট এ সার্কেল। তাহলে আমরা কি জানি না, কোনো একটা সার্কেলের আমরা জেনারেল ফর্ম কীরকম জানতাম, কোনো একটা সার্কেলের আমরা জেনারেল ফর্ম জানতাম যে জেড ইন্টু জেড বার প্লাস এ ইন্টু জেড বার প্লাস এ বার জেড প্লাস বি এটা ইকুয়াস টু জিরো। এটা কখন একটা সার্কেলকে প্রকাশ করতো, যখন আমার মড এ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান বি হতো। তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এইখানে আমি কন্ডিশনটা দেখি কী হচ্ছে। তাহলে এখানে আমার এ ইকুয়াস টু কত, এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেখানে দেখো আমার জেড বারের সহগ রয়েছে মাইনাস থ্রি প্লাস ফোর আই। তাহলে এ ইকুয়াস টু নিশ্চয়ই আমার মাইনাস থ্রি প্লাস ফোর আই। আর বি ইকুয়াস টু কত, বি ইকুয়াস টু এখানে আমার দেখো কে দেওয়া রয়েছে। তাহলে আমার কন্ডিশনটা কী হবে, অবশ্যই হবে হচ্ছে মড এ স্কোয়ার এটা গ্রেটার দ্যান কে, গ্রেটার দ্যান বি, মানে এখানে কে হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে মড এ মানে আমি এখানে কত পাবো, তাহলে পাবো হচ্ছে মড মাইনাস থ্রি প্লাস ফোর আই তার স্কোয়ার এটা গ্রেটার দ্যান কে পাবো। তাহলে এখান থেকে দেখো এই থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর আই এটার মড মানে আমরা পেতাম হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মানে পাবো হচ্ছে 25। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে পেয়ে যাবো যে কে লেস দ্যান 25। তাহলে এখানে আমার রেঞ্জটা কী হবে, রেঞ্জটা নিশ্চয়ই হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে 25। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। কিন্তু দেখো এখানে অপশানে এই 25-এর সঙ্গে ক্লোজড ব্র্যাকেট দেওয়া রয়েছে। তাহলে ক্লোজড ব্র্যাকেট যদি হতো তাহলে আমার কীরকম হতো, এটা মড স্কোয়ারটা ইকুয়ালস নিশ্চয়ই বি এর সঙ্গে সমান হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে আমার সার্কেলটা পয়েন্ট সার্কেল হয়ে যেত। তাহলে সেটা নিশ্চয়ই আমার সার্কেলের ইকুয়েশন প্রকাশ করতো না। তাহলে এইটা আমার ওপেন হবে। তোমরা যারা অ্যান্সার দিয়েছো অনেকেই এই অ্যান্সার দিয়েছো মাইনাস ইনফিনিটি থেকে 25, কিন্তু ক্লোজড এটা যে ওপেন হবে সেটাকেও বলনি। সুতরাং এটা হচ্ছে আমার অ্যান্সারটা একটু ভুল ছিল, যে মাইনাস ইনফিনিটি থেকে 25 এটা ওপেন ব্র্যাকেট হতো। এবার আজকের মক টেস্টের সলিউশনে আসা যাক। মক টেস্টের প্রথম কোশ্চেনটা দেখো ছিল যে ইফ জেড মড অফ জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু মড জেড স্কোয়ার প্লাস ওয়ান দেন জেড লাইস অন, বলে এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি কী পাই দেখি, তাহলে এখান থেকে আমি পেয়েছিলাম হচ্ছে মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস আমি পেয়েছিলাম হচ্ছে মড জেডের হোল স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে উভয় পক্ষে আমি বর্গ করতে পারি। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এখান থেকে কী পাবো না, মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস ওয়ান পুরোটার হোল স্কোয়ার। মড জেডের হোল স্কোয়ার মানে এটা আমরা জানি হচ্ছে জেড ইন্টু জেড বার। তাহলে এখানে নিশ্চয়ই মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান এটা মানে কি হয়ে যাবে, এটা মানে নিশ্চয়ই তাহলে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান এই পুরোটার বার। এটা ইকুয়ালস টু আমি কী পাবো, এটা ইকুয়ালস টু দেখো হচ্ছে এইটার হোল স্কোয়ার পেয়েছিলাম, তাহলে এটার হোল স্কোয়ার আমি লিখলাম মড জেডের হোল স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী পাবো, এখানে দেখো এখানে ছিল জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটার হোল স্কোয়ার। তাহলে মড জেডের বার মানে হচ্ছে জেড বার তার হোল স্কোয়ার মাইনাস ওয়ানের বার মানে ওয়ান ইকুয়ালস টু, এটাকে আমি যদি ভাঙতাম তাহলে কি আসতো মড জেডের টু দি পাওয়ার ফোর প্লাস টু মড জেডের হোল স্কোয়ার প্লাস ওয়ান এটা আসতো। তাহলে দেখো এটা যদি আমি গুণ করতাম তাহলে এখান থেকে কী পেতাম জেড স্কোয়ার ইন্টু মড জেড হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে জেড ইন্টু জেড বার মানে মড জেডের হোল স্কোয়ার জানি। তাহলে জেড ইন্টু জেড বার মানে হচ্ছে মড জেডের হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে মড জেড হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এখান থেকে আসছে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এখানে পাবো জেড বারের হোল স্কোয়ার প্লাস ওয়ান। এটা ইকুয়েশন আমি কী পাবো না, মড জেড টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু মড জেডটার স্কোয়ার প্লাস ওয়ান এটা পাবো। তাহলে এবার দেখো উভয় পক্ষে আমার মড জেড টু দি পাওয়ার ফোর আর ওয়ান কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে, আমার পড়ে থাকবে মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড বারের হোল স্কোয়ার ইকুয়ালস টু টু মড জেড তার হোল স্কোয়ার। এবার মড জেডের হোল স্কোয়ার মানে আমরা কি জানি, এটা মানে জানি হচ্ছে টু ইন্টু জেড বার, এটা জানি। তাহলে এবার যদি সবকটাকে একদিকে নিয়ে চলে আসতাম তাহলে আমার কি আসতো না জেড স্কোয়ার প্লাস জেড বারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু জেড বার এটাই কষ্ট শূন্য। তাহলে এটা দেখো আমার কিছু সূত্র আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, এই সূত্রটা আসতো নিশ্চয়ই। তাহলে এই সূত্রটা যদি পেতাম তাহলে আমি এখান থেকে পেতাম হচ্ছে জেড প্লাস জেড বার তার হোল স্কোয়ার পেতাম, এটাই কষ্ট শূন্য। তাহলে এখান থেকে আমি বলতে পারতাম যে জেড প্লাস জেড বার এটাই কষ্ট শূন্য। তাহলে এবার জেড প্লাস জেড বার মানে আমরা কি জানি টু ইন্টু রিয়েল জেড জানি। তাই এখান থেকে আমি বলতে পারবো নিশ্চয়ই রিয়েল জেড এইটা শূন্য। তাহলে কোনো একটা জেডের রিয়েল পার্টটা শূন্য হলো তার মানে কী হবে, নিশ্চয়ই আমার রাশিটা নিশ্চয়ই এরকমভাবে হতো যে জেড ইকুয়ালস টু সেম জিরো প্লাস আই ওয়াই এরকম ধরনের হতো। তাহলে এটা আমার কীরকম হতো না জিরো কমা ওয়াই এরকম ধরনের নিশ্চয়ই পয়েন্ট হতো। তাহলে এই পয়েন্ট আমার কোথায় অবস্থিত হতো, এটা নিশ্চয়ই আমার ওয়াই অ্যাক্সিসের ওপর অবস্থিত হতো। তাহলে এখানে আমার অপশন অ্যান্সারটা কী হবে, এখানে আমার হবে হচ্ছে এটা
ইমাজিনারি অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? তাহলে আমার যেহেতু পয়েন্টগুলোর ইমাজিনারি অ্যাক্সিসের উপর অবস্থিত হতো, তাহলে এইটা আমার একটা ইমাজিনারি অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। নেক্সট অঙ্কটা দেখি। এই অঙ্কটা দেখো বলেছিল যে ইফ মড জেড মাইনাস 4 লেস দ্যান মড জেড মাইনাস 2 ইট সলিউশন ইজ গিভেন বাই বলে 4টা অপশন দিয়েছে। তাহলে এটা আমরা সূত্র জানতাম, ডাইরেক্ট সূত্র, যে কীরকম সূত্র জানতাম, মড অফ জেড মাইনাস জেড 1 লেস দ্যান মড অফ জেড মাইনাস জেড 2। এটা হলে কি হয় না, এটা রিপ্রেজেন্ট করবে যে রিয়েল জেড এটা লেস দ্যান z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2। কখন না, যখন হচ্ছে z1 লেস দ্যান z2 হবে, এবং এটা হবে হচ্ছে রিয়েল জেড গ্রেটার দ্যান z1 প্লাস z2 বাই 2। কখন হবে না, যখন z1টা আমার গ্রেটার দ্যান z2 হবে। তাহলে এই দুটো কন্ডিশন আমরা জানতাম। তাহলে এখানে দেখো কোনটা বলেছে, এখানে তাহলে আমার z1 এর মানে কত, এখানে আমার z1 ইকুয়ালস টু নিশ্চয়ই 4, আর এখানে আমার z2 মানে কত, z2 মানে নিশ্চয়ই 2। তাহলে এখানে আমার z1 আর z2 যদি পেয়ে যাই, তাহলে আমি এখানে পেয়েছি z1টা z2 থেকে বড়, তাহলে অবশ্যই আমার এখানে কি হবে, এখানে আমার হয়ে যাবে হচ্ছে রিয়েল জেডটা গ্রেটার দ্যান 4 প্লাস 2 বাই 2। তার মানে আমি কি পাবো, রিয়েল জেডটা এটা আমি গ্রেটার দ্যান 3 পাবো। তাহলে সুতরাং আমার এখানে সি অপশনটা রাইট নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। তাহলে এই অঙ্কটা দেখো বলেছিল যে ইফ z1 and z2 are two non-zero complex numbers such that mod of z1 plus z2 equals to mod z1 plus mod z2, then argument z1 minus argument z2 is equals to বলে 4টা অপশন দিয়েছিল। তাহলে আমি সাপোজ ফার্স্টে ধরে নিই যে আর্গুমেন্ট z1 এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে θ1, আর আর্গুমেন্ট z2 এটা আমি ধরে নিচ্ছি θ2। তাহলে এই দুটো আমি ধরে নিলাম প্রথমে। তাহলে এবার আমি কি সূত্র জানি না, মড অফ z1 প্লাস z2 এটার হোল স্কোয়ার। এটার আমি সূত্র কি জানতাম, এটা দেখো একটা সূত্র জানতাম আমি, মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার প্লাস 2 মড z1 ইন্টু মড z2 ইন্টু কস θ1 মাইনাস θ2। এই একটা সূত্র জানতাম, আমি আগের ভিডিওতে সূত্রগুলো দেখেছিলাম। তাহলে এইটা মানে আমি এটা পেতাম। তাহলে আমার কি দেওয়া ছিল, আমার দেওয়া ছিল হচ্ছে মড অফ z1 প্লাস z2 তার স্কোয়ার ইকুয়ালস টু আমি নিশ্চয়ই লিখতে পারবো যে মড অফ z1 স্কোয়ার, মড অফ z1 প্লাস মড অফ z2 এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো নিশ্চয়ই, কারণ আমার এটা ইকুয়ালস টু এটা দেওয়া ছিল। তাহলে সেখান থেকে আমি উভয় পক্ষে বর্গ করে দিতে পারছি, উভয় পক্ষে বর্গ করলে আমার এটা আসছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি পাবো নিশ্চয়ই এইটাকে এই সূত্রে ভাঙতে পারি, আর এটাকে আমি a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। তাহলে এখান থেকে দেখো আমি পাবো যে মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার প্লাস 2 মড z1 ইন্টু মড z2 ইন্টু কস θ1 মাইনাস θ2, এটা ইকুয়ালস টু কী হবে না, এদিকে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙি, তাহলে এটা হবে z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার প্লাস 2 মড z1 z2 ইন্টু মড z2, এটা পাবো। তাহলে দেখো উভয় পক্ষে মড z1 স্কোয়ার মড z2 স্কোয়ার কেটে গেল, এবং 2 z1 z2 এটাও কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো না, আলটিমেটলি আমার পড়ে থাকলো হচ্ছে কস θ1 মাইনাস θ2 এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0, সরি এটা ইকুয়ালস টু 1 পড়ে রইল, এটা ইকুয়ালস টু 1 পড়ে রইল। তো এটা ইকুয়ালস টু যদি 1 পড়ে থাকে, তাহলে এখান থেকে কী বলতে পারবো, θ1 মাইনাস θ2 এটা ইকুয়ালস টু নিশ্চয়ই 0। তাহলে অতএব আমি θ1 মানে ধরেছিলাম হচ্ছে আর্গুমেন্ট অফ z1, আর এটা মানে ধরেছিলাম হচ্ছে আর্গুমেন্ট অফ z2। তাহলে এটা ইকুয়ালস টু কী হয়ে গেল, এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এখানে আমার কোন অপশনটা রাইট হচ্ছে, এখানে আমার সি অপশনটা রাইট হচ্ছে। তাহলে এবার নেক্সট অঙ্কটা দেখি কী বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছিল যে সামেশন ওভার সাইন অফ 2k পাই বাই 11 প্লাস আই সাইন কস 2k পাই বাই 11 এটা সামেশনের মানটা বের করতে। তাহলে এখানে আমার কী রয়েছে না, সাইন রয়েছে, তারপর কস রয়েছে, কিন্তু আমরা সাধারণত জানি হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম আকার জানি। তাহলে এটাকে আমাকে প্রথমে ওই আকারে নিশ্চয়ই সাজাতে হবে। তাহলে দেখি প্রথমে এটাকে ওই আকারে সাজালে কী হয়। তাহলে সাইন 2k পাই বাই 11 প্লাস আই কস 2k পাই বাই 11। তাহলে এখান থেকে আমি দেখো আই কমন নিতে পারি। তাহলে যদি আই কমন নিই, তাহলে আমার এখান থেকে নিশ্চয়ই কস এটা পড়ে থাকছে, কস 2k পাই বাই 11। আর এখানে দেখো আই কমন নিচ্ছে, মানে এখানে নিশ্চয়ই কিছু নেই, মানে মাইনাস আই স্কোয়ার ধরতে পারি, কারণ মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে 1। তাহলে এখানে মাইনাস আই স্কোয়ার যদি থাকতো, তাহলে আই কমন নিলে মাইনাস আই পড়ে রইলো, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ আই সাইন 2k পাই বাই 11, এটা পেলাম। তাহলে এইটাকে আমি দেখো যদি অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতাম, কনজুগেট দিয়ে গুণ করতাম, তাহলে আই ইন্টু ওপরে আমার কনজুগেট দিয়ে গুণ করলে 1 হয়ে যেত, আর নিচে হয়ে যেত হচ্ছে কস প্লাস আই সাইন। তাহলে এটা হয়ে যেত নিশ্চয়ই কস অফ 2k পাই বাই 11 প্লাস আই সাইন 2k পাই বাই 11।
এটা আসতো। তাহলে এই যে cos 2k পাই বাই 11 প্লাস i sin 2k পাই বাই 11, এইটা আমার কি না, এটা আমার দেখো একটা হচ্ছে 1 এর 11th রুট, কারণ এটা টু দি পাওয়ার 1 যদি আমি বের করি তাহলে দেখো আমার 1 আসছে, কারণ এটা টু দি পাওয়ার 11 করলে কি আসবে, ডিমোভার্স ল অনুসারে cos 2k পাই প্লাস i sin 2k পাই আসবে, তাহলে সেটাই কষ্ট যেহেতু আমার 1, তার মানে এইটা নিশ্চয়ই 1 এর একটা 11th রুট, একটা ইমাজিনারি 11th রুট। তাহলে এইটা আমি যদি আলফা ধরে নিই তাহলে 1 এর বাকি 11 রুটগুলো কি কি আসবে না, আলফা স্কোয়ার, আলফা কিউব, এগুলো নিশ্চয়ই আসবে। তাহলে আমি কি ধরে নিচ্ছি না, সাপোজ আমি আলফা ইকুয়ালস টু ধরে নিচ্ছি হচ্ছে cos 2k পাই বাই 11 প্লাস i sin 2k পাই বাই 11। তাহলে এখান থেকে আমি কি পাবো, তাহলে দেখো এখান থেকে আমি নিশ্চয়ই পাবো যে আলফা টু দি পাওয়ার 11 এটা ইকুয়ালস টু 1 পাবো, এবং এইখান থেকে নিশ্চয়ই আরেকটাও জিনিস পাবো, সেটা হচ্ছে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস ডট ডট প্লাস আলফা টু দি পাওয়ার 10 এটা ইকুয়ালস টু পাবো 0। তাহলে এইটা আমি পেলাম, যেহেতু আলফা টু দি পাওয়ার 11 ইকুয়ালস টু 1, তাহলে সুতরাং এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এটা। তাহলে এইটা আমি ইউজ করে এটার মানটা বের করবো। তাহলে এখানে আমি কি করতে বলেছিল, এখানে আমার সামেশন বের করতে বলেছিল k ইকুয়ালস টু 1 টু 10 sin 2k পাই বাই 11 প্লাস i cos 2k পাই বাই 11। তাহলে এটা ইকুয়ালস টু আমি নিশ্চয়ই এইটা সামেশন লিখতে পারি যেটা বের করলাম, তাহলে সামেশন i ইন্টু 1 বাই cos 2k পাই বাই 11 প্লাস i sin 2k পাই বাই 11, এটা লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এইটা সামেশন k ইকুয়ালস টু 1 টু 10, k ইকুয়ালস টু 1 টু 10। তাহলে দেখো এবার এইটা মানে আমি কি লিখতে পারি, আলফা লিখতে পারি নিশ্চয়ই। তাহলে এবার k এর মান যখন আমি 1 বসাতাম তখন এটা আসতো 2 পাই, এটা আসতো তারপর হচ্ছে সরি k আলফা ইকুয়ালস টু এটা শুধু 2 পাই বাই 11 ধরবো, এখানেও হচ্ছে 2 পাই বাই 11 ধরবো, তাহলে এটা আসবে। তাহলে এবার দেখো এখানে আমি যদি k এর মান 1 2 এরকম করে 10 অবধি বসাতাম তাহলে কি আসতো, তাহলে ফার্স্টে i তো কমন চলে যেত, তাহলে 1 বসালে আসতো 2 পাই বাই 11 প্লাস i sin 2 পাই বাই 11, তার মানে হচ্ছে 1 বাই আলফা আসতো। নেক্সট 2 বসালে আসতো হচ্ছে 2 পাই বাই 11 ইন্টু 2, তার মানে 4 পাই বাই 11, এটা sin 4 পাই বাই 11, তার মানে নিশ্চয়ই আলফা স্কোয়ার চলে আসতো, তাহলে 1 বাই আলফা স্কোয়ার। নেক্সট এরকম করতে করতে শেষ পর্যন্ত কি আসতো, 1 বাই আলফা টু দি পাওয়ার 10 আসতো নিশ্চয়ই। তাহলে এবার এই যে ওয়ানগুলোর জায়গায় আমি নিশ্চয়ই আলফা টু দি পাওয়ার 11 বসাতে পারতাম, তাহলে আলফা টু দি পাওয়ার 11 যদি বসাতাম তাহলে এখানে আমার কি হতো না, আলফা টু দি পাওয়ার 11 বাই আলফা প্লাস এখানেও নিশ্চয়ই আলফা টু দি পাওয়ার 11 বাই আলফা স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস আলফা টু দি পাওয়ার 11 বাই আলফা টু দি পাওয়ার 10, এটা পেতাম নিশ্চয়ই। তাহলে এবার যদি আমি এগুলো ক্যালকুলেশন করতাম তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, তাহলে যদি i পড়ে থাকলে আমার বাইরে, এখানে আসছে হচ্ছে আলফা টু দি পাওয়ার 10 প্লাস এটা আসছে আলফা টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট করে প্লাস এখানে আসছে হচ্ছে আমার আলফা। তাহলে 1 থেকে আমার আলফা টু দি পাওয়ার 10 পর্যন্ত যোগফল ছিল 0, তাহলে আলফা থেকে আলফা টু দি পাওয়ার 10 এর যোগফল কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, 1টা ওইদিকে চলে যাবে। তাহলে এটাই কষ্ট আমার কি পড়ে থাকছে না, i ইন্টু -1 হয়ে গেল, তাহলে সুতরাং আমি পেলাম -i। তাহলে -i আমার কোথায় অপশন আছে দেখি, তাহলে -i আমার ছিল হচ্ছে দেখো ডি অপশনটা, তাহলে এখানে কোনটা রাইট হবে, এখানে আমার ডি অপশনটা নিশ্চয়ই রাইট হবে। নেক্সট অঙ্কটা দেখা যাক কি বলেছে। এই অঙ্কটা তাকে বলেছে যে লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল হুইচ টাচেস দ্য সার্কেলস এটা অ্যান্ড এটা। তাহলে একটা সেন্টার অফ দ্য সার্কেল মানে একটা সার্কেল আছে, তার সেন্টারের আমাকে লোকাস বের করতে বলেছে, যেটা হচ্ছে এই দুটো সার্কেলকেই আমার টাচ করবে এক্সটার্নালি, তার সেন্টারটা কী হবে দেখতে বলেছে। তাহলে দেখো আমি সার্কেলটাকে আমি যদি এরকম করে ধরে নিতাম, যে সাপোজ আমার দুটো সার্কেল আছে এরকম, এই একটা সার্কেল এবং হচ্ছে এই একটা সার্কেল, দুটো যে কোনো দুটো সার্কেল রয়েছে, এবং আরেকটা সার্কেল যেটা এই দুটোকেই টাচ করেছে সেই সার্কেলটা ধরে আমি এরকম করে ধরছি, এটা রয়েছে। তাহলে এইটার সেন্টার আমার কী ছিল, এটার সেন্টার আমার ছিল হচ্ছে Z1, এটার সেন্টার ছিল Z2, আর এটা নতুন সার্কেল, এটা সেন্টার আমি Z0 ধরে নিলাম। তাহলে এর ডিস্টেন্স কত ছিল, এর এই রেডিয়াসটা ছিল হচ্ছে আমার A, এর রেডিয়াসটা ছিল B, আর এর রেডিয়াসটা আমি সাপোজ R ধরে নিলাম, এর রেডিয়াসটা আমি R ধরে নিচ্ছি। তাহলে এই যে Z1 আর Z0 এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, a প্লাস আর হয়ে যাচ্ছে, এবং Z2 আর Z0 এদের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে b প্লাস আর। তাহলে সাপোজ আমি সার্কেলটার ইকুয়েশন ধরে নিচ্ছি হচ্ছে Z মাইনাস Z0 ইকুয়ালস টু আর, এটা আমি সার্কেলটার ইকুয়েশন ধরে নিচ্ছি। আমায় কী বের করতে হবে, এই যেটাতে সেন্টার কোনটা, সেন্টার হচ্ছে আমার Z0, তাহলে এই Z0 এর আমার কী বের করতে হবে, লোকাস বের করতে হবে নিশ্চয়ই, তাহলে Z0 এর লোকাস বের করবো। তাহলে তার আগে আমার এখান থেকে কী পাবো, এই Z1 আর Z2 এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি পেয়ে যাবো হচ্ছে এই r প্লাস a, তাহলে এই Z1 আর Z0 এদের মধ্যবর্তী ডিস্টেন্স পাবো r প্লাস a, তাহলে Z1 আর Z0 এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি কী করে লিখবো, নিশ্চয়ই Z0 মাইনাস Z1, এটাই কষ্ট পাবো হচ্ছে r প্লাস a। একইভাবে Z0 এর সঙ্গে Z2 ডিস্টেন্স, এটা কত পাবো, যে Z0 মাইনাস Z2 এই ডিস্টেন্সটা অবশ্যই পেয়ে যাবো হচ্ছে r প্লাস b। তাহলে এবার আমি দেখো যদি 8টাকে তাড়াতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে 8টা আমি যেহেতু এক্সট্রা এনেছি তাহলে 8টাকে আমাকে তাড়াতে হবে, Z0 দিয়ে সমীকরণ আনতে হবে, নিশ্চয়ই এই সমীকরণ দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে যদি সমীকরণ দুটোকে বিয়োগ করি তাহলে কী হবে না, Z0 মাইনাস Z1 মাইনাস Z0 মাইনাস Z2 এটা ইকুয়ালস টু হয়ে যাবে a মাইনাস b।
তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি না, এখান থেকে আমি পেলাম হচ্ছে এই এইটা মাইনাস এটা ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে এটা আমার কীরকম সমীকরণ হয়, মাঝে যদি মাইনাস থাকতো তাহলে আমার হাইপারবোলার সমীকরণ হয়। তাহলে আমি জেড নটের লোকাসটা কীরকম পাচ্ছি, জেড নটের লোকাস পাচ্ছি জেড মাইনাস জেড ওয়ান মাইনাস মড অফ জেড মাইনাস জেড টু, এটা ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে আমি সেখানে সুতরাং এটা কার ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন পাচ্ছি নিশ্চয়ই। তাহলে এখানে আমার কোন অপশনটা রাইট হবে, এখানে আমার বি অপশনটা রাইট হবে। তাহলে এখানে আমার লোকাস বের করতে বলেছিল সেন্টারটা, তাহলে সেন্টার থেকে আমি দুটোরই ডিস্টেন্স দেখে নিলাম এবং সেই দুটো দেখলাম বিয়োগ করলে আমার 8টা তাড়ানো যাচ্ছে, কারণ 8টা আমাকে তাড়াতে হতো। তাহলে সেই জন্য আমি সেখান থেকে পেয়ে গেলাম এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। এবার নেক্সট অঙ্কটা দেখা যাক কী আছে। এই অঙ্কটা তাকে বলেছিল যে লেট এ অ্যান্ড বি ডিনোটস দ্য স্টেটমেন্ট, বলে এ আর বি দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়ালস টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। এবং তারপর বলেছিল ইফ কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস 3/2, তাহলে এদের মধ্যে কোনটা সত্য সেটা দেখাতে বলেছে। তাহলে আমাকে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, যেটা আমার কন্ডিশনটা দেওয়া রয়েছে যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা, এটাই কষ্ট দেওয়া ছিল হচ্ছে -3/2, এটা দেওয়া ছিল। তাহলে 2 দিয়ে আমি যদি গুণ করি এবং এগুলো যদি সূত্রে ফেলি, তাহলে এগুলো সূত্রে ফেললে কী হবে, নিশ্চয়ই কস বিটা মাইনাস গামা সূত্র হবে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা। তাহলে 2 ইন্টু এখানে হয়ে যাবে হচ্ছে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা, একইভাবে প্লাস পরেরটা হবে নিশ্চয়ই কস গামা কস আলফা প্লাস সাইন গামা ইন্টু সাইন আলফা, আর তারপরটা হবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা পেলাম ইকুয়ালস টু আমার এখানে -3 পড়ে রয়েছে। তাহলে -3টাকে দেখো আমি কী করতে পারি না, 3টে 1 হিসাবে লিখতে পারি। তাহলে 3টে 1কে আমি দেখো এরমভাবে লিখতে পারতাম যে মাইনাস অফ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস এখান থেকে লিখতে পারতাম হচ্ছে কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা, এটা পেতাম। তাহলে এবার যদি সবকটা আমি একদিকে আনতাম, সবকটা একদিকে আনলে কী আসতো দেখো, সবকটা একদিকে আনলে দেখো এখানে কস স্কোয়ার আলফা একটা আসতো, কস স্কোয়ার বিটা একটা আসতো, কস স্কোয়ার গামা একটা আসতো এদিকে, প্লাস 2 ইন্টু কস বিটা কস গামা প্লাস 2 ইন্টু কস আলফা কস গামা প্লাস 2 ইন্টু কস গামা কস আলফা, এই তিনটে পার্টে আসতো নিশ্চয়ই। তাহলে এই টোটালটাকে আমি কী পেতাম, টোটালটাকে আমি নিশ্চয়ই লিখতে পারতাম যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার প্লাস, আবার সাইনগুলো নিয়েও একই রকমভাবে নিশ্চয়ই আমি লিখতে পারতাম যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার, এটাই কষ্ট 0। তাহলে এখান থেকে আমি দেখো কি পেলাম না, কস আলফা দুটো বর্গরাশির যোগফল 0, তাহলে দুটো বর্গরাশির যোগফল 0 হলে কী হয়, উভয় ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো না, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা, এটা ইকুয়ালস টু 0, এবং আর কি পাবো না সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমার এ স্টেটমেন্টটা দেওয়া ছিল হচ্ছে প্রথমটা এবং বি স্টেটমেন্টটা দেওয়া ছিল হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এই দুটো স্টেটমেন্টই সত্য হচ্ছে। তাহলে এখানে আমার অপশন কী রয়েছে না, সি অপশন আলাদা করা রয়েছে যে বোথ এ অ্যান্ড বি আর ট্রু, তাহলে এই অপশনটা আমার রাইট হলো। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, এই অঙ্কটা দেখো বলেছিল যে ইফ মড অফ জেড মাইনাস 4/z ইকুয়ালস টু 2 দেন ম্যাক্সিমাম ভ্যালু অফ মড জেড ইজ ইকুয়ালস টু, তাহলে মড জেড আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলে কী করবো, আমি মড জেড এটা ইকুয়ালস নিশ্চয়ই এরকম লিখতে পারতাম যে ভ্যালুটা আমার দেওয়া ছিল যে জেড মাইনাস 4/z প্লাস 4/z, এটা লিখতে পারতাম নিশ্চয়ই। এবার এটা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে মানে আমাকে নিশ্চয়ই লেস দ্যান কিছু একটা করতে হবে, তাহলে এটাকে আমি লিখতে পারি লেস দ্যান ইকুয়ালস টু মড অফ জেড মাইনাস 4/z প্লাস মড অফ 4/z, এটা লিখতে পারবো। এবার এটা মানে কি জানি, এটা মানে 2 জানি, তাহলে সুতরাং আমি পেয়ে গেলাম, সুতরাং মড জেড এটা লেস দ্যান ইকুয়ালস টু 2 প্লাস 4/মড জেড, এটা পাচ্ছি। তাহলে আমি যদি মড জেড দিয়ে গুণ করে দিই, দিয়ে যদি একদিকে আনি সব কটাকে, তাহলে কি আসতো না মড জেডের হোল স্কোয়ার -2 ইন্টু মড জেড -4, এটা লেস দ্যান 2, সরি এটা লেস দ্যান হচ্ছে 0, এটা আসতো। এবার এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে হবে, তাহলে এখান থেকে মড জেড আমার কী আসছে, তাহলে মড জেড ইকুয়ালস টু, যদি আমার ইকুয়ালস টু 0 হতো তাহলে ফ্যাক্টরাইজ করলে এখান থেকে কী আসতো না 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 মাইনাস কত আসতো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে আসতে হচ্ছে 16 প্লাস হয়ে যেত বাই 2, তাহলে এখান থেকে আমি কী পেতাম 2 আর এখানে এটা পেতাম, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 1 প্লাস মাইনাস
√5 এটা পেতাম। তাহলে একটা পেতাম হচ্ছে √5 + 1 আর একটা পেতাম হচ্ছে 1 - √5। তাহলে এই দুটোর মাঝে আমার দেখতে হবে যে কী হবে। তাহলে সংখ্যাটাকে আমি যদি টানতাম তাহলে দেখো এটা আমার যদি 0 হতো তাহলে এইদিকে আমার 1 + √5 থাকবে আর এইদিকে হচ্ছে আমার কী থাকবে, এদিকে হচ্ছে আমার 1 - √5 থাকবে নেগেটিভের দিকে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এইটা কোথায় সিদ্ধ হচ্ছে। তাহলে আমি যদি এর থেকে বড় কিছু একটা নিয়ে দেখতাম, এর থেকে বড় যদি সাপোজ আমি 4 বা কিছু একটা নিয়ে দেখতাম, তাহলে মর্যাদাটা মানে যদি 4 হতো তাহলে কী হতো, দেখো 4² মানে হচ্ছে 16, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 16 থেকে 12 বাদ দিতাম, তাহলে 4 সেটা 0 থেকে বড় নয়, তাহলে এই অংশটা হতো না। তাহলে অবশ্যই এই অংশটা হবে এবং এই অংশটা হবে না। তাহলে আমার মর্যাদাটা কোথায় থাকছে, তাহলে এখান থেকে অবশ্যই বলতে পারবো যে 1 - √5 লেস দ্যান ইকুয়ালস টু হবে হচ্ছে আমার মর্যাদ, লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে 1 + √5। তাহলে দেখো 1 + √5 এর থেকে মর্যাদ কখনো বড় হতে পারে না, তাহলে এই মানটাই আমার কী হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে নিশ্চয়ই। তো সুতরাং আমার ম্যাক্সিমাম ভ্যালু হলো হচ্ছে √5 + 1। তাহলে এবার নেক্সট অঙ্কটা দেখা যাক কী বলেছে। এই অঙ্কটা থেকে বলেছে দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার জেড সাচ দ্যাট এইটা ইকুয়ালস। তাহলে এই তিনটে সমীকরণ আমার ইকুয়াল। আমার এখান থেকে দেওয়া আছে হচ্ছে z - 1 ইকুয়ালস টু z + 1 ইকুয়ালস টু হচ্ছে z - i। তাহলে আমরা কি জানি না, মড অফ z - a ইকুয়ালস টু মড অফ z - b, এটা হচ্ছে a আর b এর মধ্যবর্তী পারপেন্ডিকুলার বাইসেক্টরকে রিপ্রেজেন্ট করে। a আর b জয়েন করেছে যেটা, সেটার পারপেন্ডিকুলার বাইসেক্টরকে রিপ্রেজেন্ট করে। a আর b এখানে আমার কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে আমাকে দেখতে হবে নিশ্চয়ই প্রথমে এই দুটো নিয়ে কম্পেয়ার করব, তারপর এইটার সঙ্গে এটা নিয়ে কম্পেয়ার করব, তারপর এইটার সঙ্গে এটা নিয়ে কম্পেয়ার করব। তাহলে তিনটে থেকে দেখে কি রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথমে z - 1 ইকুয়ালস টু যদি z + 1 হয়, z + 1 এটা যদি হয়, তাহলে 1 আর -1 এখানে আমার পয়েন্টগুলো কেমন কেমন হচ্ছিল। দেখো এটা হচ্ছে আমার হচ্ছিল 1 0 আর এটা -1 0। তাহলে x অক্ষ y অক্ষ যদি আঁকি, এটা 1 0 এটা -1 0, তাহলে এদের মধ্যবর্তী মানে হচ্ছে আমি y অক্ষটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে y অক্ষের ইকুয়েশন পেয়ে যাচ্ছি হচ্ছে x = 0। নেক্সট এবার যদি আমি z - 1 এটা ইকুয়ালস টু z - i করতাম, তাহলে আমি কি পেতাম, তাহলে z - 1 মানে আমার এই 1 0 পয়েন্টটা, আর z - i মানে কি, আমার হচ্ছে i মানে হচ্ছে 0,1 পয়েন্টটা। তাহলে 0,1 পয়েন্ট কোথায়, আমার 0,1 পয়েন্ট হচ্ছে আমার এখানে। তাহলে এদের মধ্যবর্তী লাইন মানে এই লাইনটা যদি হতো, এদের আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর কীরকম হতো, এই লাইনটা হতো নিশ্চয়ই। তাহলে এই লাইনটার আমার ইকুয়েশন কি, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y = x। তাহলে এখান থেকে আমি পেতাম হচ্ছে y = x। আর একইভাবে আমি যদি আর দুটো কম্পেয়ার করতাম যে z + 1 এটা ইকুয়ালস টু z - i, তাহলে সেখান থেকে কী পেতাম, তাহলে এই পয়েন্টটা পেতাম আর এই পয়েন্টটা পেতাম। তাহলে এদের আমরা নিশ্চয়ই পারপেন্ডিকুলার বাইসেক্টর পেতাম, তাহলে এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর কি পেতাম, এইটা পেতাম নিশ্চয়ই। তাহলে এটার আমার ইকুয়েশন কী হবে, নিশ্চয়ই y = -x। তাহলে এখানে পেতাম হচ্ছে y = -x। তাহলে এবার এই তিনটে আমি সমাধান করে x y z এর যা মান পাবো সেখান থেকে আমি কতগুলো z এর ভ্যালু পাবো পেয়ে যাবো। তাহলে দেখো এগুলো সমাধান করে আমি একটাই ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে আমি 0,0। এই ভ্যালুটা ছাড়া আর অন্য কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ যেহেতু x = 0 অবশ্যই আমাকে y = 0 হতেই হবে। তাহলে আমি এখানে একটাই ভ্যালু পাবো z এর মান। তাহলে z এর মান আমি এখান থেকে কী পাবো, z এর মান আমি এখানে 0 পাবো। তাহলে এখানে হচ্ছে আমি নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার z বলেছে, তাহলে এখানে আমার একটাই কমপ্লেক্স নাম্বার পাওয়া যাচ্ছে এরকম। তো সুতরাং আমার এখানে এই অপশনটা রাইট হবে নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, বলছি if 1 + i by 1 - i whole to the power n equals to 1 then the minimum positive integral value of n is এটা। তাহলে প্রথমে আমি যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটাকে ক্যালকুলেশন করে নিয়ে কী আসছে, তাহলে 1 + i by 1 - i এটাকে ক্যালকুলেশন করলে দেখো ওপর নিচে যদি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে ওপরে আমার কী আসছে 1 + i তার হোল স্কোয়ার চলে আসছে, আর নিচে চলে আসছে হচ্ছে 1 + 1 এরকম চলে আসছে, মানে 1 - i² তার মানে 1 + 1। ওপরটাকে ভাঙলে কী আসবে, ওপরটাকে ভাঙলে হচ্ছে 1 + i², তার মানে হচ্ছে +i² + 2i ডিভাইডেড বাই 2 এটা এলো। তাহলে এখানে i² মানে -1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে আমার এখানে 2i এর সঙ্গে কেটে গিয়ে শুধু i পড়ে রইলো। তাহলে এবার এইটা টু দি পাওয়ার n যদি হয় 1 + i হোল বাই 1 - i এটা হোল টু দি পাওয়ার n, এটা মানে নিশ্চয়ই আমি পাবো i টু দি পাওয়ার n। তাহলে এবার আমি বলেছিল n এর সব থেকে মিনিমাম ভ্যালু যার জন্য হচ্ছে আমার পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু, যার জন্য এটা হচ্ছে 1 হবে। তাহলে এটা n এর মান দেখো 1 হলেও হবে না, 2 হলেও হবে না, 3 হলেও হবে না, 4 হলে হবে। তাহলে অবশ্যই n = কী হয়ে যাবে, n = আমার 4 হয়ে যাবে। তাহলে এখানে আমার বি অপশনটা রাইট হবে নিশ্চয়ই। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, এটা দেখো বলেছে যে ইফ ওমেগা ইজ এ ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি অ্যান্ড 1 + ওমেগা টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু a + b ওমেগা দেন অর্ডার পেয়ার ab ইকুয়ালস। তাহলে এখান থেকে আমাকে প্রথমে ইকুয়েশনটা সলভ করি। তাহলে 1 + ওমেগা টু দি পাওয়ার 7 এটা ইকুয়ালস টু দেওয়া ছিল হচ্ছে a + b ওমেগা, এটা আমার দেওয়া ছিল। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে 0। তাহলে সেখান থেকে 1 + ওমেগা মানে পেয়ে যাবো হচ্ছে -ওমেগা স্কোয়ার। তাহলে এটা টু দি পাওয়ার 7 এটা ইকুয়ালস আমি পেয়েছিলাম হচ্ছে a + b ওমেগা। তাহলে এখান থেকে দেখো বলতে পারবো যে ওমেগা টু দি পাওয়ার 14 এটা ইকুয়ালস টু হবে নিশ্চয়ই a + b ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 14 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 12 মানে হচ্ছে আমরা জানি 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 14 মানে হবে ওমেগা স্কোয়ার, এটা ইকুয়ালস টু a + b ওমেগা।
তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মানে আমি লিখতে পারবো হচ্ছে নিশ্চয়ই 1 প্লাস ওমেগা, এটা ইকুয়ালস টু এ প্লাস বি ওমেগা। তাহলে এখান থেকে আমি কী পাবো না এ ইকুয়ালস টু পেয়ে যাবো 1 আর বি ইকুয়ালস টু পেয়ে যাবো 1 যদি কম্পেয়ার করি তাহলে। তাহলে এ বি অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারটা আমি কী পেয়ে যাবো, এই অর্ডার পেয়ারটা পেয়ে যাবো হচ্ছে 1,1। তাহলে এখানে আমার ডি অপশনটা রাইট নিশ্চয়ই। তাহলে এই কটাই আমার এই 10টা এমসিকিউ ছিল। এরপর আমার নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল। তাহলে এবার নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো দেখা যাক। এটা দেখো বলেছিল যে লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট মড জেড প্লাস জেড ইকুয়ালস টু 3 প্লাস আই, where i equals to root over minus 1, then find the value of mod z approximately to 2 decimal places। তাহলে এখান থেকে আমাকে মড জেডের হোল স্কোয়ার, মড জেড বলেছিল, তার মানে আমি নিশ্চয়ই জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরে নিতে পারি। তাহলে আমাকে দেওয়া ছিল হচ্ছে মড জেড প্লাস জেড, এটা ইকুয়ালস টু 3 প্লাস আই। তাহলে এখান থেকে আমি কী পাবো, এখান থেকে দেখো মড জেড মানে পাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মানে পাবো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা ইকুয়ালস টু 3 প্লাস আই। তাহলে এখান থেকে আমি উভয় পক্ষে যদি রিয়েল আর ইমাজিনারি পার্ট সমান করি, তাহলে ইমাজিনারি পার্ট আসছিল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি পাচ্ছি 1, আর রিয়েল পার্ট কি আসছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটাই কষ্ট পাবো নিশ্চয়ই 3। তাহলে এখান থেকে দেখো ওয়াইয়ের মান যদি 1 বসাই, তাহলে আমার আসছিল নিশ্চয়ই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটাই কষ্ট 3। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3 মাইনাস এক্স। এবার সমাধান করবো এটাকে। তাহলে এখান থেকে আমি দেখো উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে কী পাবো না রুট ওভারটা চলে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটা ইকুয়ালস টু পাবো হচ্ছে 3 মাইনাস এক্সের হোল স্কোয়ার, তার মানে 9 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এটা পাবো। উভয় পক্ষে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে সুতরাং আমার এখান থেকে কী আসছে, এখান থেকে 9টা এদিকে বিয়োগ করলে আসছে 8 আর এটা 6x, তাহলে আমার এখান থেকে আসছে 6x ইকুয়ালস টু 8, তার মানে x ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে 8/6, 8/6 মানে হচ্ছে 4/3। তাহলে এটা আমার x এলো আর y এসেছিল হচ্ছে 1। তাহলে এবার আমার কি বের করতে বলেছিল, মড জেডের ভ্যালু বের করতে বলেছিল। তাহলে মড জেড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে 16/9 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1, তার মানে আমি পাচ্ছি রুট ওভার 25/9। তাহলে 25/9 মানে হচ্ছে 5/3। তাহলে এবার 2 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে বলেছিল, তাহলে এটা কষ্ট কী হয়ে যাচ্ছে 1.67 বা 66, যেটা করবে সেটাই রাইট হবে। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছিল, এটা দেখো বলেছিল যে ইফ লেট z1 and z2 be two complex numbers satisfying mod z1 equals to 9 এবং mod of z2 minus 3 minus 4i equals to 4, then find the minimum value of it। তাহলে এটার আমার মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটার মিনিমাম ভ্যালু বের করতে গেলে ম্যাক্সিমাম করতে গেলে আমার লেস দ্যান ইকুয়ালস টু আনতে হবে, আর মিনিমাম করতে গেলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আনতে হবে। তাহলে আমি মিনিমামের ভ্যালুর জন্য এখান থেকে কী জানি, দেখো mod of z1 minus z2, এইটা আমি নিশ্চয়ই এটা সূত্র জানতাম যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু mod z1 মাইনাস mod z2 হতো, মানে যেটা বড় হতো সেটা থেকে ছোটোটা বিয়োগ করতাম, এটা আমি সূত্র জানতাম। তাহলে এবার এইগুলো থেকে আমি mod z1 এর মান দেখো 9 জানি, এখান থেকে mod z2 এর মানটা আমাকে নিশ্চয়ই বের করে নিতে হবে। তাহলে mod z2 এর মানটা দেখে কী আসে, তাহলে দেখো এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো যে mod of z2 minus 3 minus 4i, এটা আমার ইকুয়ালস টু দেওয়া ছিল হচ্ছে 4। তাহলে এই ভ্যালুটা আমি কি জানি না, mod of z2 minus 3 minus 4i, এটা আমি জানি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয় mod z2 মাইনাস mod of 3 প্লাস 4i, এটা লিখতে পারবো নিশ্চয়ই, যদি মাইনাস কমন নিতাম এখান থেকে এটা লিখতে পারতাম। তাহলে এই ভ্যালুটা আমার এটা থেকে বড়, আবার এটাকে ইকুয়ালস টু কত জানতাম, এটা ইকুয়ালস টু 4 জানতাম। তাহলে এইটা নিশ্চয়ই আমার 4-এর থেকে ছোটো হয়ে যাচ্ছে, তো সুতরাং আমি এটাকে লিখতে পারবো নিশ্চয়ই mod of z2 মাইনাস, এটার মড করলে কত পাবো 5 পাবো, এটা নিশ্চয়ই লেস দ্যান ইকুয়ালস টু 4 হচ্ছে, এখান থেকে পাচ্ছি এইটা লেস দ্যান ইকুয়ালস টু 4। তাহলে এই 5টার দিকে যদি নিয়ে যেতাম, তাহলে এখান থেকে পেতাম হচ্ছে mod of z2 লেস দ্যান ইকুয়ালস টু আমি পেতাম হচ্ছে 9। তাহলে এখান থেকে mod of z1 ডাইরেক্টলি 9 পেয়ে গেছিলাম এবং এটা পেলাম হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 9। এবার যদি এখানে আমি বসাতাম, তাহলে দেখো mod of z2 যদি 9-এর থেকে ছোটো হয়, এখান থেকে আমি যদি উভয় পক্ষে মাইনাস দিতাম, তাহলে mod of মাইনাস z2 এটা নিশ্চয়ই কী হয়ে যেত, গ্রেটার দ্যান ইকুয়ালস টু -9। উভয় পক্ষে যদি mod z1 যোগ করতাম, তাহলে mod of z1 মাইনাস mod of z2 এটা নিশ্চয়ই কী হয়ে যেত, গ্রেটার দ্যান ইকুয়ালস টু উভয় পক্ষে 9 যোগ হতো, তাহলে 9 মাইনাস 9, তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটা আমার এলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে আমি নিশ্চয়ই এইটাকেও লিখতে পারবো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমি পেলাম যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হবে, এটার মিনিমাম ভ্যালু হবে আমার 0। নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, তাহলে এই অঙ্কটা দেখো কী বলেছিল না, জেড আর ইকুয়ালস টু cos 2r/5 প্লাস i sin 2r/5, যেখানে r ইকুয়ালস হচ্ছে 0 থেকে 4 অবধি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ z0 ইন্টু z1 ইন্টু z2, এরকম করে এদের ভ্যালু বের করতে বলেছিল। তাহলে আমি এই সূত্রটা কি জানতাম না, যদি আমার এখানে জেডারটাকে দেখো কীরকম না, জেডারে আমি যদি আর এর মান 0 1 2 3 4 5 4 পর্যন্ত বসাই, তাহলে যে 5টা ভ্যালু আসছে তারা কি আসছে না 1-এর 5th রুটগুলো আসছে। এবার আমরা কি জানতাম, যদি কোনো একটা 1-এর nth রুটগুলো হতো, তাদের গুণফল কী হয়ে যেত, তাদের গুণফল হতো -1 টু দি পাওয়ার n-1। তাহলে অবভিয়াসলি এখানে কী হবে, এখানে
এখানে নিশ্চয়ই Z0 ইন্টু Z1 ইন্টু হচ্ছে তোমার Z2 ইন্টু Z3 ইন্টু Z4, এটা হয়ে যাবে নিশ্চয়ই -1 টু দি পাওয়ার n, মানে এখানে 5, তাহলে 5 - 1, তাহলে -1 টু দি পাওয়ার 4, তাহলে সেটা ইকুয়াল হয়ে যাবে হচ্ছে 1, তাহলে এই 1টাই হবে আমার অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা দেখো বলেছিল যে ইফ জেড বি এ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড এটা প্লাস এটা ইকুয়ালস টু কে, দেন রিপ্রেজেন্ট আ সার্কেল ইফ কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু a/2, দেন ভ্যালু অফ a ইজ। তাহলে এইটা কখন সার্কেল রিপ্রেজেন্ট করবে তখন সেটা আমি দেখব। তাহলে দেখো এটা আমার একটা সূত্র রয়েছে যে মড অফ z মাইনাস z1 স্কোয়ার প্লাস মড অফ z মাইনাস z2 স্কোয়ার, এটা ইকুয়ালস টু কে। এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে কখন না, যদি কে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয় হাফ মড z1 মাইনাস z2 তার স্কোয়ার। তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমার এইটা হচ্ছে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার এখানে z1 মানে কত, তাহলে এখানে হচ্ছে আমার z1 মানে হচ্ছে এখান থেকে যদি মাইনাস কমন নিতাম তাহলে হতে হচ্ছে 3 প্লাস 4i, আর z2 মানে কত, z2 মানে এখান থেকে আমি যদি মাইনাস হতো তাহলে -4 মাইনাস 2i। তাহলে আমার এখানে অবশ্যই কী হবে, কে হবে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু মডের মধ্যে z1 মানে হচ্ছে 3 প্লাস 4i মাইনাস অফ এটা, তাহলে নিশ্চয়ই প্লাস 4 প্লাস 2i হয়ে গেল। তাহলে এটা আমি কি পাচ্ছি, সুতরাং হচ্ছে কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু মডের মধ্যে এটার স্কোয়ার হবে, সরি, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 7 প্লাস 6i তার স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 আর 6 স্কোয়ার মানে 36, তার মানে এখান থেকে সুতরাং এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 85, তাহলে পাবো হচ্ছে কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85/2। তাহলে এখানে আমার এ দেওয়া ছিল, তাহলে এ ইকুয়ালস টু আমার কত হচ্ছে, এ ইকুয়ালস টু অবশ্যই হয়ে যাচ্ছে আমার 85, তাহলে এখানে ভ্যালু অফ এ বের করতে বলেছিল, তাহলে এ মানে আমার 85 হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা দেখো একটা সোজা অঙ্ক ছিল যে এইটা যদি একটা রিপ্রেজেন্ট করে একটা সার্কেলকে তাহলে তার রেডিয়াস কত হবে, রেডিয়াস 2√a বলে দিয়েছে, তাহলে এর ভ্যালু, তাহলে আমরা কি জানি না এটা রেডিয়াস হয় হচ্ছে √a স্কোয়ার মড a স্কোয়ার মাইনাস বি, এটা আমরা সূত্র পড়েছিলাম। তাহলে এ মানে কত, এখানে এখানে এ মানে হচ্ছে এই জেড বারের সহগটা, তাহলে এখানে হচ্ছে এ মানে হচ্ছে আমার 4 প্লাস 3i, আর বি মানে কত, বি মানে হচ্ছে আমার 5, তাহলে এখানে রেডিয়াস কত হয়ে যাবে √মড a স্কোয়ার, মড a স্কোয়ার মানে এটার মড হচ্ছে 5, তার স্কোয়ার মানে হবে 25 মাইনাস 5, তার মানে হচ্ছে √20, √20কে আমরা লিখতে পারবো হচ্ছে 2√5, তাহলে এখানে রুটের মধ্যে কত আছে, রুটের মধ্যে আমার 5 আছে, তাহলে এখানে এ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এর মান হয়ে যাবে 5। তাহলে আজকে মক টেস্টে এ কটা অঙ্কই ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ কোনো অঙ্ক নাও বুঝে থাকো তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর যারা এরকম প্রতি সপ্তাহে ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো।